হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বর্তমান বিশ্বে বিটকয়েন সম্পর্কে জানে না এমন মানুষ কমই আছে। আগামীতে ভবিষ্যতে বিটকয়েন হবে একমাত্র লেনদেনের মাধ্যম। সুতরাং বিটকয়েন সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু বিটকয়েনে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো প্রথমে আমি সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। স্বাধীন এবং নিয়ন্ত্রণ। বিটকয়েন একটি ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ এটি কেন্দ্রীয়ভূত নয় মুদ্রা, যা কোনো সরকার বা ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয়। এর মানে আপনার টাকা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। সুতরাং আপনার কাছে যদি বিটকয়েন থাকে, এটি কোনো সরকার বা ব্যাংক কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। নিম্ন ট্রানজ্যাকশন ফি, অর্থাৎ লো ট্রানজ্যাকশন ফি। বিটকয়েন ব্যবহার করে পেমেন্ট করার সময় সাধারণত ব্যাংক ট্রান্সফারের তুলনায় ফি অনেক কম থাকে, বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে। আপনি যদি নর্মালি ডলার বা টাকা বা যেটাই বলেন না কেন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে যান, সেক্ষেত্রে আপনাকে একটা হিউজ পরিমাণ চার্জ দিতে হবে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আপনাকে একদম লোয়েস্ট যেটা ট্রানজ্যাকশন ফি, সেটাই দিতে হবে। গোপনীয়তা। বিটকয়েন ব্যবহারকারীরা কিছুটা গোপনীয়তা পান, কারণ লেনদেনগুলো সাধারণত আপনার পরিচয় ছাড়া সম্পন্ন হয়। অর্থাৎ বিটকয়েনে আপনি যখন কোনো লেনদেন করবেন, সেক্ষেত্রে আপনার পরিচয় কিন্তু শনাক্ত করতে পারবে না। সেটা আমি কোনো আইন প্রয়োগকারী সংস্থা বলি বা অন্য যে কেউ, আপনার এই ডিটেলস পাবে না। নর্মালি আমরা ব্যাংকে লেনদেন করতে গেলে আমাদের ডিটেলস কিন্তু দিয়ে দিতে হয়, বা আপনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া বা আপনার ডিটেলস ছাড়া টাকা ট্রানজাকশন করতে পারবেন না বা ডলার ট্রানজাকশন করতে পারবেন না। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এটি পারবেন। এরপরে যেটা আসতেছে ফাস্ট, দ্রুত লেনদেন। যেটা বিটকয়েনের লেনদেনগুলো অনেক দ্রুত সম্পন্ন হয়, বিশেষত আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে, যেখানে অন্য পদ্ধতিতে অনেক সময় লাগতে পারে, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি এই লেনদেনটা হয়ে থাকে। বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। ধরেন আপনার কাছে টাকা আছে, আপনি অন্য দেশ থেকে তেল কিনবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেটা ডলারে কনভার্ট করতে হবে, এলসি নিতে হবে, অনেক কাহিনী। কিন্তু বিটকয়েন যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো দেশে উইদাউট কনভার্ট আপনি যে কোনো জিনিস পারচেস করতে পারবেন। সুতরাং এই জন্য এর সুবিধা দিনে দিনে বাড়ছে। তো প্রত্যেকটা জিনিসের সুবিধা এবং অসুবিধা থাকে, অর্থাৎ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো আপনারা সুবিধাগুলো জানলেন, এখন আমি অসুবিধাগুলো তুলে ধরবো। দামের অস্থিরতা। বিটকয়েনের দাম অনেকটাই অস্থির। একদিন এর দাম বেড়ে যেতে পারে, আবার পরের দিন এর দাম কমে যেতে পারে। এজন্য বিনিয়োগকারীদের জন্য অনেক বড় একটা ঝুঁকি রয়েছে। ব্যবহারকারীর অভিজ্ঞতা। বিটকয়েন ব্যবহারের জন্য কিছুটা প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন, এবং নতুন ব্যবহারকারীদের জন্য এটা অনেক জটিল হতে পারে। অর্থাৎ বিটকয়েন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। আপনি যদি প্রযুক্তিতে আপনি যদি অদক্ষ হন, সেক্ষেত্রে আপনার জন্য বিটকয়েন না। সুরক্ষা ঝুঁকি। যদিও বিটকয়েনের লেনদেন নিরাপদ, তবে আপনার বিটকয়েনের ওয়ালেট যদি হ্যাক হয় বা আপনি যদি ভুলে যান, তবে আপনার টাকাগুলো হারাতে পারেন। আইনি সমস্যা। কিছু দেশে বিটকয়েনের ব্যবহার আইনি সমস্যা সৃষ্টি করতে পারে, এবং কিছু দেশ এর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করেছে। যেমন 2014 সালে বাংলাদেশে বিটকয়েনের লেনদেনকে সম্পূর্ণ অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্কেলেবিলিটি সমস্যা। বিটকয়েনের নেটওয়ার্কে লেনদেনের পরিমাণ সীমিত, এবং যদি অনেক ট্রানজ্যাকশন একসাথে হয়, তবে এর গতি স্লো হয়ে যেতে পারে। সুতরাং এই হলো বিটকয়েনের সুবিধা এবং অসুবিধা। আরো এরকম নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করে পাশে থাকুন পরবর্তী ভিডিওগুলো করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং নতুন কি টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন সেটি কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।